প্রিন্স, তেল গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুরে বিল, মূল্য বৃদ্ধি, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, সেটির প্রতিবাদে 11 দলীয় জোট মুক্ত অঙ্গনে অবস্থান কর্মসূচি শেষে মিছিল নিয়ে সচিবালয় ঘেরাওয়ের চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে। আপনার কাছে জানতে চাই, তেল গ্যাসের সংকট কেন বাড়ছে, সরকারের কোনো ব্যর্থতা দেখছেন কিনা? না, এখানে কয়েকটা বিষয় প্রথমে এক দুই করে আমি বলি, আমি তো এভাবে বলি। একটা হচ্ছে অবশ্যই এটা একটা সংকট, তাতে যে কোনো রাজনৈতিক দল তার দায়িত্ব পালন করছে। যেমন আমরা এটা নিয়ে কথা বলছি, আমরাও বিক্ষোভ করেছি, আমরা আজকেও আমাদের রেজলিউশন গেল এক। এবারে আমি সংকটের দুইটা দিক বলি। প্রথমে একটু ছোট দিকটা একটু বলি। ভুতুড়ে বিল, এটা কিন্তু একটা বড় ঘটনা, এবং ভুতুড়ে বিল কে কীভাবে নেবেন জানি না, কিন্তু আমরা যতটুকু বুঝি জুন মাসের পরে, এই জুনে, বিশেষ করে জুনের বিলটা জুলাই মাসে আসে, তো যেটা নিয়ে কথা, ভুতুড়ে বিল হওয়ার একটা সম্ভাবনা ছিল, এরকম আমরা কিন্তু খবর পেতাম। কেন শুনবেন? ভুতুড়ে বিল মিনস হচ্ছে একটা তো এবার মানুষের পারসেপশনে আসি, বিদ্যুতের বিল তো বেড়ে গেছে, তাতে সেইটা একটা বাড়ানো হয়েছে, কিন্তু তার বাইরে আর একটা ঘটনা থাকে, কেউ স্বীকারও করতে পারেন, অস্বীকার করতে পারেন, কিন্তু আমাদের অভিজ্ঞতায় বলছি, ওই যে গত বছর জুলাই থেকে জুন পর্যন্ত কত আয়, এটা দেখানোর জন্যে অনেক সময় এই সমস্ত বিতরণকারী কোম্পানি তারা বিলটা বাড়িয়ে দেখায় বছরের আয় দেখানোর জন্যে। মানে তাদের কাছে তো আছে না যে টার্গেট কত আয় করলাম, ওইটা তার উপরে তাদের নানা ধরনের বোনাস থেকে শুরু করে অনেক কিছু নির্ভর করে, মানুষের জিনিসটা দেখে না। এইসব কারণটাই একটা প্রধান হয়েছে বলে ঘটনার সবচেয়ে বড় ভিকটিম তো জনগণ, তাহলে খুবই স্বাভাবিক। এবং এটা মনে রাখবেন, ধরেন আপনি বাড়িতে নিয়মিত বিল দেখেন, আপনার কার্ড আছে, আমি দেখি, আমারটা কিন্তু আগে এটা করবেন, আপনারটা করবে না, করবে সাধারণ মানুষেরটা। কারণ এমনি এইবারের এইটা খুবই, যারা ভুতুড়ে বিল করেছে তাদের বিরুদ্ধে আমি বলি বিশেষভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার। কেন? কারণ এমনিই বিদ্যুতের বিল বেড়ে গেছে, তাতেই মানুষের খারাপ অবস্থা, আর এটা ইউনিট একটু বাড়লে এগুলো আরও অনেক আছে। এটা জাস্ট আর একটা কথা বলি, এটা নিয়ে দীর্ঘ আলোচনা করলেই ভালো হয়। দেখেন, এখনো পর্যন্ত মিটারে তো 2 নম্বরই আছে, কেনা জানে। এখন আপনি ধরেন 300 ইউনিটের কম করলে একটা বিল, 300 ইউনিটের বেশি করলে একটা বিল, আপনি এই ধরনের স্ল্যাব তো আছে। এই স্ল্যাবে যে অনেকে কর্মচারীরা এই ক্ষেত্রে নানা ধরনের জটিলতা তৈরি করে। তা সেটা আমি একটা বলবো যে সরকার তো ইতিমধ্যে ঘোষণা দিয়েছিল, আমি যতটুকু জানি, যে এই ধরনের বিল হলে সেটা যাতে কি বলে মিটমাট করা যায়, সেইটাই। কিন্তু এই জায়গায় আমাদের কাছে অভিযোগ যেটা আসছে, সেটা হচ্ছে ওইখানে গেলে এরা পাত্তাই পায় না, এটা দেখতেই চায় না। কিন্তু আমি আজকে এখানে দাবি করব যে এই ধরনের ভুতুড়ে বিলের নামে যা আসছে, সরকার যেন এই ব্যবস্থা করে। এবার আপনি পরে যে কথা বলছেন, খুব ছোট্ট কথা, দেখেন গ্যাস সংকট এবং এটা একটা অনিবার্য ছিল এই কারণে, কারণ আমরা পুরো ওই জ্বালানি সেক্টরকে আমদানি নির্ভর করে ফেলেছি। সাম্প্রতিককালে জানেন জ্বালানি নিয়ে যে সংকট, দাম বৃদ্ধি, তাতে এক ধরনের আমাদের এইখানে মানে সরবরাহের ঘাটতি হয়েছে। একই সাথে আরও 2টা ঘটনা ঘটে গেছে, যে কারিগরি ত্রুটির কারণ, এবং তাতে উৎপাদন এটা নানাভাবে কিন্তু ব্যাহত হয়েছে। যে কারণেই আমাদের, আপনারা তো ঘর বাড়িতে এই সংকট দেখছি, সবচেয়ে ভয়াবহ সংকট যাচ্ছে কিন্তু শিল্পক্ষেত্রে। সুতরাং এইসব কারণেই একটা অনিবার্যভাবে এই সংকটগুলো হয়েছে। কিন্তু আমার কাছে বক্তব্যটা হচ্ছে, এই সংকট আরও স্বচ্ছতার সাথে সরকার জনগণের কাছে তুলে ধরুক, ভুতুড়ে বিল বন্ধ করুক, এবং সে তার পরিকল্পনাটা পরিষ্কার করেই জানাক, যাতে করে এই সংকট উত্তরণের জন্য আগামীতে আমদানি নির্ভরতা দূর করে কিভাবে দেশের সম্পদ আমাদের গ্যাস তুলে, কিভাবে আমাদের নবায়নযোগ্য জ্বালানি করেই তারা এই সংকটের সমাধান করবে, সেই জায়গাটাই যাওয়া দরকার বলে মনে করি। আর 30 সেকেন্ড একটা মন্তব্য করি, এই সময় সরকার আর একটা খুবই, আমি বলবো, অন্যায় কাজ করার সিদ্ধান্তে যাচ্ছে, সেটা হচ্ছে বিতরণ কোম্পানিগুলোকে বেসরকারীকরণ করে দেওয়া। বেসরকারীকরণ করা মানে ওইটা কিন্তু দেখবেন আর একটা বিল নিয়ে তগলকি কাজ কারবার চলে। এটা আপনারা হিসাবের মধ্যে মিলাইতে পারবেন কিনা জানি না। ধরুন ওইখানকার এমনি বিশাল একটা চেয়ার টেবিল নিয়ে বসলো, এজিএম করলো বিশাল একটা জায়গায়, এই সব কিছু কিন্তু আপনার গ্রাহকের কাঁধে চাপবে। সুতরাং আমি সরকারকে বলবো, এই বেসরকারীকরণের করার জায়গা থেকে ফিরে আসেন, এইখানে নিয়মনীতি ঠিক করেন, এবং আমদানি নির্ভরতা দূর করে আমাদের দেশীয় সম্পদের উপরে নির্ভর করেই এই ধরনের জ্বালানি খাত ঢেলে সাজানোর কাজটাই আপনারা করেন।